হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। ওয়েলকাম আওয়ার নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আরেকটা নতুন রেসিপি। এই রেসিপিটা আগে কখনোই আমি নিজের হাতে রান্না করিনি। এই খাবারটাও আমি আগে খুব একটা পছন্দ করতাম না। আজকে প্রথম এই রান্নাটা আমি করছি। যেহেতু রান্নাটা আমি আজকে প্রথম করছি, তাই ভাবলাম আমি আজকে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। আজকে আমি রান্না করছি ছাগলের মানে খাসির ভুঁড়ি বা বট। এটাকে আজকে আমি রান্না করব, তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। তো চলুন তাহলে আমরা রান্নাতে চলে যাই। প্রথমেই আমি এই খাসির ভুঁড়িটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে পরিমাণ মতন পানি এবং ভুঁড়ি দিয়ে নিয়েছি। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ গুঁড়ো এবং 1 টুকরো লেবুর রস চিপে দিয়েছি। এখন এটাকে আমি প্রায় 15 মিনিট পর্যন্ত জাল করে নেব। একটা সময় দেখবেন জাল হতে হতে এই ভুঁড়ির রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি আমরা ভুঁড়িটাকে সিদ্ধ না করি তাহলে কিন্তু আমাদের ভুঁড়ি থেকে একটা গন্ধ আসবে। ভুঁড়িটা সিদ্ধও হয়ে গেছে এবং ভুঁড়ির ভিতরে যে পরিমাণ ময়লা ছিল সেগুলো বের করে ফেলেছি। আমরা ভুঁড়িটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন আমরা এটাকে রান্না করব। তো প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল এবং গোটা গরম মশলা দিয়ে নেব। এখানে আমি 4টা এলাচ, 2টো দারচিনি এবং একটা বড় তেজপাতাকে চিড়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ হালকা তেলে ভেজে নেব। এরপর এখানে আমি প্রায় বড় সাইজের 3 থেকে 4টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো পেঁয়াজটাকেও আমরা তেলের মতন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা দিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে করে আদা রসুনের যে কাঁচা স্মেলটা থাকে ওটা যাতে আমাদের নাকে না আসে। তো যখন আমাদের ভাজা ভাজা হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে নেব মশলাটা কষানোর জন্য। তো এখন এখানে আমি গুঁড়া মশলাগুলো ব্যবহার করছি। এখানে আমি ভুঁড়িটা যেহেতু একটু ঝাল হলে খেতে মজা লাগে, তাই আমি একটু ঝালটা বেশি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন। এখানে আমি প্রায় 3 থেকে 4 চামচের মতন মরিচ দিয়েছি। এরপর হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়েছি 2 চামচ এবং লবণটা স্বাদ মতন দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। তো আমি এখানে সামান্য পরিমাণ আবারও পানি দিয়ে নিয়েছি, যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়। রান্না করার সময় সবসময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে মশলাটা কষানো। মশলাটা যত বেশি ভালো হবে রান্নাটা ঠিক ততটাই বেশি ভালো হবে। যদিও আমি কিন্তু রান্নাবান্নার ক্ষেত্রে অতটা এক্সপার্ট না, কিছু রান্না করতে করতে এখন একটু শিখছি। তো আমরা এখানে ভুঁড়ি দিয়ে নিয়েছি। ভুঁড়ি দেওয়ার পরেও এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, কিন্তু আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবং ভুঁড়িটা যেহেতু আমরা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তাই ভুঁড়িটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমাদের মেন কাজটা হচ্ছে ভুঁড়িটাকে ভালোভাবে কষানো। আমি কিন্তু প্রায় 5 মিনিটের মতন ভুঁড়িটাকে কষিয়ে নিয়েছি। যদিও 5 মিনিটের ক্লিপটা কিন্তু আমার নেওয়া হয়নি। তো আপনারাও এভাবে কষিয়ে নেবেন। এরপর আমি কিন্তু ভুঁড়িটাতে গরম পানি, ফুটন্ত গরম পানি 2টে দিয়ে নিয়েছি 2 কাপের মতন। তো দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে ভুঁড়িটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখেন আমাদের ভুঁড়িটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো যারা আমার চ্যানেলটিতে নতুন, আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। তো এখনই হচ্ছে আমাদের ভুঁড়ির আসল কাজটা। আপনারা যারা ভুঁড়িটাকে ঝোলভাবে একটু খেতে চান, তারা কিন্তু এই পর্যায়ে আপনারা ভুঁড়িটাকে নামিয়ে নিতে পারেন। আবার যারা যে না একটু ঝরঝরা টাইপের খাবো, যেমন সেটা রুটি দিয়ে খেতে ভালো লাগে, এমনি খেতেও ভালো লাগে, তারা কিন্তু এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। লো মিডিয়াম আঁচে এটাকে অনেকক্ষণ সময় নিয়ে জাল করে নিতে হবে,
যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এটাকে নামিয়ে সার্ভ করবেন। আমি কিন্তু অনেক সময় নিয়ে এটাকে জাল করেছি। ভুড়ি রান্না যত বেশি জাল করবেন তত বেশি মজা হবে। তো এই তো আমার ভুড়ি রান্না শেষ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বাসায় রান্না করে দেখবেন কেমন হয়েছে এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আজকে আমার লাইফের প্রথম ভুড়ি রান্না করেছি। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ।